Our hearts beat. আজকের ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব সারা মাসের সদাই আমি কিভাবে গুছিয়ে রাখি, এর সাথে কিছু দরকারি টিপস যেগুলো করলে পরে আমাদের দৈনন্দিন লাইফটা অনেকটা ইজি হয়, এছাড়াও অনেক টাকার সাশ্রয় করতে পারি। চলো তবে শুরু করা যাক আজকের ব্লগটা। The night's young, it has just begun. As she puts her hand in mine. নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে জানাই সমস্ত বন্ধুদের সাদর আমন্ত্রণ। আশা করছি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগখানি দেখছো বেশ ভালো আছো। চলো আজ তোমাদের সাথে একটু অন্যরকম ব্লগ শেয়ার করব। তার আগে বলি, অফিস থেকে এসে দেখতে পেলাম শাশুড়ি মা সন্ধে পুজো দিচ্ছে। ভাবলাম এই দৃশ্যটা তোমাদের সামনে একটু তুলে ধরি। অনেকদিন আমার ঠাকুর ঘরের কোনো দৃশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখো, আমার গোপুসোনা কিন্তু সেই আমার হাতে বানানো ড্রেসটা পরে বসে আছে, আর শাশুড়ি মা সন্ধে পুজো দিচ্ছে। চলো এবার আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু আর্নিক করব। আমি তো গুরুর নাম নিয়েছি, সেই পুজোর গুরুর নামটা সন্ধেবেলা করি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমার সারা মাসের বাজার সদাই এবং যা যা মাসকাবারি আসে সবকিছু কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখি এবং সেগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখলে আমার কিন্তু পুরো একটা মাসই কেটে যায়। চলো আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং অনেকেরই উপকারে লাগবে। মাসটা শুরু হওয়ার আগে না আমি পুরো দেখে নিই আমার সংসারে কি কি বাড়তি আছে আর কি কি লাগবে। যেমন মাসের শুরুতেই আমি দেখে নিলাম আমার মাসের জন্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, মশলা, বিস্কুট এবং অন্যান্য যা যা প্রয়োজন সব একবারে এক একটা লিস্ট করি এবং সেই লিস্টে আমি কিন্তু আমার দেওরই এই দায়িত্ব বেশিরভাগ নিয়ে থাকে, তো ওকেই বুঝিয়ে দিই। তাতে কি হয় বলতো, একেবারে সবকিছু যদি নিয়ে আসে বারে বারে বাজারেও যেতে হয় না, ঝামেলাও কমে যায়, আর এতে কিন্তু সময়ও বাঁচে। আর একসাথে যদি হোলসেলে তুমি একটু বেশি করে কেনাকাটি করো তাতে কিন্তু তোমার বেশ সাশ্রয়ী হয়। যেমনটি বললাম সেমনটি আমার দেওর কিন্তু কিনে কেটে নিয়ে এসেছে, আর আমি এগুলো গোছানোর জন্য আগে যে সমস্ত কৌটোগুলোতে আমি রাখি সেগুলোকে আগে একবার পরিষ্কার করে নিচ্ছি, আর পরিষ্কার করে নিয়ে তারপরে তার মধ্যে গুছিয়ে রাখবো। যেমন ডালেরটার মধ্যে ডাল রাখলাম, সাথে এখানের মধ্যে আমি লিখেও রাখছি। যেহেতু আমার কাছে এই প্লাস্টিকের কৌটোগুলো রয়েছে, তো সেখানে আমি প্রত্যেকটার নামে লিখে রাখি। আর মশলার কৌটোটা যেহেতু সাদা তাতে মোটামুটি বোঝা যায়। আর এইভাবে করে যদি আলাদা আলাদা করে এয়ারটাইট কন্টেনারে রাখি তাহলে কিন্তু বেশ ভালো থাকে। এতে দীর্ঘদিন ভালোও থাকবে, রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আর এই যে কন্টেনারটা দেখছো, এই কন্টেনারের মধ্যে যতটা জিনিস এক্সট্রা বেঁচে গেল যেগুলো কৌটোর মধ্যে আর ধরলো না, সেটা এই কন্টেনারের মধ্যে আমি রেখে দিই। আর তারপর যখন ওগুলো খালি হবে তখন এখান থেকে ঢেলে নিই। তাতে আমার মাথায় থাকবে, সবটা যদি এক জায়গায় থাকে তাহলে আমার মনেও থাকবে এটা খালি হলে এখান থেকে নিতে হবে। আর এক একটা যদি এক এক জায়গায় থাকে তখন কিন্তু মনে রাখা সম্ভব না। আর প্রতি মাসেই কিন্তু যখনই আমি মাসকার সদাই যাই বলো আনি, সবটা কিন্তু এইভাবে করেই গুছিয়ে রাখি। আর এটার মধ্যে রাখলাম বেসন। তোমরা অনেকেই জানো আমি সপ্তাহে দুদিন নিরামিষ খাই, সোমবার আর ওদিকে শনিবার। তো সেই সময় আমার একটু ভাজাভুজিটা একটু বেশি করা হয়, না হলে আমার দেওর আর ছেলে এরা কিন্তু একদমই খেতে চায় না, না হলে কিন্তু খুব অসুবিধা। সেই কারণে আমি এই বেসনটাও স্টকেই রাখি, একবার মাসকার সদাই আসে। এরপরে আসলো মশলা। এই যে মশলাটা আমি যেটা ঢালছি এটা কিন্তু আমার 1 মাস যাবে না, মোটামুটি 2 থেকে 3 মাস যাবে। তো আমি একটু যখন মশলাটা আনি একটু বেশি করে আনি, কেননা পরের মাসে আর এই মশলাটার চিন্তা করতে হবে না, এটা আর কিনতে হবে না। আবার 2 মাস পর 3 মাসের মাথায় আবার কিনবো। এইভাবে করেই আমি ব্যালেন্স করে চলার চেষ্টা করি। তোমরাও যদি মাসের বাজার একসাথে এইভাবে করে গুছিয়ে রাখো তাহলে তোমাদেরও সময় বাঁচবে, টাকাও সাশ্রয় হবে, এছাড়াও রান্নাঘরটাও বেশ পরিপাটি থাকবে। মাসকার সদাইয়ের সাথে আমি একটা জিনিস সব থেকে বেশি যেটা ফলো করি, যাই কিনা আমি রাখবো এয়ারটাইট কন্টেনারে রাখবো। তাতে কি বলতো, পোকামাকড়ও ধরবে না আর জিনিসও দীর্ঘদিন ভালো থাকবে। চলো কিছু টিপস শেয়ার করি। প্রতিটা কৌটার গায়ে যদি তুমি নাম লিখে রাখো তাহলে তোমার রান্না করার সময় সহজে বুঝতে পারবে। আরেকটা বড় টিপস আমি এখানে ব্যবহার করি বা আমি নিজের জীবনেও এটাকে উপলব্ধ করি, আগের মাসে যদি কিছু থেকে যায় সেটাকে আগে ব্যবহার করতে হবে।
তারপর নতুন জিনিস আবার সেটাকে ব্যবহার করতে হবে। মাসে অন্তত একবারে তাকগুলোকে পরিষ্কার করতে হয়। আর এছাড়াও মশলা সবসময় শুকনো ও ঠান্ডা জায়গায় রাখতে হবে। আর এছাড়াও আরেকটা জিনিস আমি যেটা ফলো করি, বাজারের তালিকা একটা করতে হবে, যেখানে কোনটা আমার বেশি খরচ হয়েছে এই মাসে সেটাকে একটু লিখে রাখতে হবে। এইভাবে করলে না, তাহলে দেখতে পাবে আমাদের বাজারের খরচ বা সংসারের খরচ অনেকটাই সামলানো যাচ্ছে। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাদানি থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে এবার বাসনের এই র্যাকটাকে এসেছি। জানো তো, এই র্যাকটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, রিসেন্টলি নিয়েছি। আর এই ট্রাকটা আমার ছিল, এটাকে জাস্ট একটু হ্যাঙ্গিং করে দিয়েছি। এখানে সব কাপগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। তাহলে কি বলতো, রান্নার সময় আমার যে নিচে জায়গাটা থাকতো সেই জায়গাটা ব্লক হয়ে থাকতো। আর পাশে একটা ঝুড়ি রেখেছি, যে ঝুড়িটার মধ্যে আমি সমস্ত বাসন ধুয়ে তার মধ্যেই রেখে দিই। তাতে কি বলতো, জলটা ওই পাল্টে বেসিনের মধ্যে, ড্রেনের মধ্যে পড়ে যায়। তাতে কি এদিক ওদিক জল ছেটে না। আর এইভাবে করে আমার রান্নাঘরটাকে আমি গুছিয়ে রাখি। বলতো কেমন লাগছে আমার আইডিয়াটা? এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি এই কাজটা করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ সকালে খুব বিশেষ একটা রান্না বান্না করিনি, তাই রাত্রেবেলায় নিয়ে এসেছে কাজলি মাছ। তো ভাবলাম যখন হাতে করে নিয়ে এসেছে, চলো রাত্রে করে রাখি, যেটা কালকে সকালে ওরা খেতে পারবে। আর আমার বাড়িতে কিন্তু এরকম পাতলা ঝোলই হয়। তোমরা হয়তো দেখে অনেকে বলতে পারো, এরকম কি খাওয়া যায় মাছ পেঁয়াজ রসুন ছাড়া? হ্যাঁ গো, আমার বাড়িতে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই খাওয়া হয়। আর এটা আমাদের বাঙালদের এরকমই ভাবে খায়। আর এই ছিল কাজলি মাছ। এখানে প্রতিদিনকার মতন যেরকম রান্না করি সেই রান্নাই করেছি। জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এই যে ডাটা দেখলে, সেই ডাটাটা আমার বাড়িতে খুব ভালো খায়। সাথে আজকে একটু টমেটো অ্যাড করেছি। তারপর একটু কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছি। আর আজকে জানো, কাজলি মাছগুলোকে কিন্তু আমি ভাজবো না। আর এই যে ডালটা দেখছো, এটা কিন্তু সকালেই করে রেখে গেছিলাম, শুধু রাতটা একটু গরম করে নিচ্ছি। এটি হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল। এই সময় আমের টকের ডালটা খেতে বেশ কিন্তু লাগে, তাই না বলো? এই দেখো, আমার মাছ কিন্তু আমি ভাজলাম না, এই কাঁচা অবস্থায় নুন হলুদ মেখে রেখেছিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। সেটাকে গরম গরম ঝোলে ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দিলাম। এতেই কিন্তু সেদ্ধ হবে, আর কোনো আঁশটেনে গন্ধ লাগবে না। একবার তোমরা করেই দেখো, দেখে তারপর আমায় বলো। এছাড়াও রান্নাঘরের আরেকটা টিপস আমি ফলো করি, প্রতিদিন রান্নার শেষে গ্যাস বা সিঙ্ক বা রান্নাঘরের যে কাউন্টারটা সেটা পরিষ্কার রাখি। তাতে কি হয় বলতো, রান্নাঘর সবসময় ঝকঝকে এবং পরিষ্কার থাকে। এরপর সবাইকে খেতে দিয়ে রান্নাঘর আবারও পরিষ্কার করে চলে এসেছি এই পরের দিনের জন্য চালটাকে ভিজিয়ে রাখতে। পরের দিন হাজবেন্ডের অফিস আছে, ওই ভোর 6টার মধ্যে আমাকে ভাত বসাতে হয়। তো সেই কারণে চালটাকে একটু ভিজিয়ে রাখছি। ভাত রান্না করতে টাইমও কম লাগবে আর গ্যাসও সাশ্রয়ী হবে। এইভাবে করে কিন্তু আমার সংসারের প্রত্যেকটা কাজে আমি ব্যালেন্স করে চলার চেষ্টা করি। এই যে এখানটায় জল ভরে রাখলাম আর ওটায় চাল ভিজিয়ে রেখেছি। আর এই দেখো, আমার রান্নাঘর পুরো পরিষ্কার। তবে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে এরকম গল্প আবারও আমার হবে। টাটা।